প্রথমে সকলকে জানাই শুভ নীল পুজো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো, আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি। আর আজকে হলো রবিবার, মানে নীল পুজো। তো কারা কারা তোমরা নীল পুজো ব্রত করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকে কিন্তু আমিও নীল পুজো করছি, বাবার মাথায় আমিও জল ঢালবো। তো দেখো সকাল সকাল টুকটাক কাজ ছেড়ে পাপানের খাওয়ানো দাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি মন্দিরে এসেই আগে আমাদের মহাদেবকে আমি স্নান করিয়ে নিয়েছি। এখানে একটা আকন্দর মালা দিয়েছি, রুদ্র ফল দিয়েছি, যেহেতু ফুলটা পাইনি, আর দিয়েছি বেলপাতা দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বাবাকে আগে আমি স্নান করাবো, তারপরে কিন্তু আমি মন্দিরেতে যাব। তো বাড়ির মহাদেবকে রেখে বাইরে তো আর যাওয়া যায় না। তো দেখো এখানে আমি এগুলো কিন্তু বেলপাতা আমার একটা ছোট গাছ ছিল, সেখান থেকে আমি নিয়েছি, আর আমি কোথাও বেলপাতাটা পাইনি তার জন্য। তো দেখো এখানে কিছু গেঁদা ফুল তেমন বাড়িতে ছিল না, বাট আমাদের দুপাটি কিছু ছিল, তো তার দুপাটিগুলো নিয়ে এসেছিলো মা, তো সেগুলো দিয়ে কিন্তু আমি আজকে মহাদেবের পুজোটা করছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু আজকে আমি উপোসটা রয়েছি। মা যেহেতু আমাদের ধানটা কাটা হচ্ছে তার জন্য মা উপোস থাকতে পারেনি, তো আমি উপোসটা রয়েছি। এদিকে দেখো অনেকগুলো কিন্তু ফুল নিয়ে আমি সাজিয়ে দিয়েছি বাবাকে। আর আমার পাপান কিন্তু আমার পিছু পিছু রয়েছে, তো ও কিন্তু খুবই ভালোবাসে এই সাদাতে মহাদেবকে স্নান করাতে। তো অনেক সময় কিন্তু আমি ওর কাছেও দিয়ে থাকি। তো এখানে দেখো মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি, আর এখানে ওদের খাবারগুলো দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো খাবারগুলো দেওয়ার পরে আমি একটু বেরোবো, কারণ অনেকটা জিনিস আমার বাকি রয়েছে। গাইস ঠাকুর ঘরতে বেরিয়ে দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব না মন্দিরে, এখন একটু যাব বাজারে, কারণ আমার ফল কিছুই নিয়ে আসা হয়নি। ওই কয়েকটা ফল মাসি পাঠিয়েছে আর মা এনেছে, আর বাকি ফলগুলো এখন আমি যাব নিয়ে আসতে। আর ঘি মধু দই এগুলোও তো বাকি রয়েছে। তো চলো যাওয়া যাক, আর তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, চলো দেখতে থাকো। তো গাইস বাজারে চলে এসেছি, বাট বাজারে এসে যা দেখছি তা আমার মাথা গুলিয়ে যাচ্ছে। বাজারে এত পরিমাণে ভিড় হয়েছে, প্রত্যেকটা ফলের দোকানে প্রচণ্ড ভিড় হয়েছে। তো এখানেও দেখো, আর আজকের ফলের দামও কিন্তু ভীষণই হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমি ফল নিই, প্রায় সময় তোমরা দেখতেই থাকো। তো এখান থেকে আমি কিছু ফল নিয়েছি, কলা নিয়েছি, আপেল নিয়েছি, পেয়ারা নিয়েছি, আর নিয়েছি শসা। তো তারপরে চলে আসলাম কিছু ফল নিয়ে, এখানে চলে এসেছি, যেহেতু ঘি মধু নেওয়া হয়নি আমার এখনও। তো এই মুদিখানার দোকানটায় চলে এসেছি, এখান থেকে কিন্তু আমি ছোট ছোট দুটো ঘি মধু নিয়ে নেব, বড় নিয়ে তো লাভ নেই, এই ছোটো দুটোই আমার হয়ে যাবে। তো এখান থেকে ঘি মধু নেব, আর কিন্তু আমার দইটা বাকি রয়েছে, আর দুধটাও কিন্তু আমি কোথাও পাচ্ছি না। তো তেমন আমার জোগাড় করে দেওয়ার মতন কেউ নেই, মা ওইদিকে আবার ধান কাটছে তার জন্য। চলে এসেছি বাজার থেকে। তো এখানে দেখো, এখানে আমি একটা দই নিয়েছি, 250 দই নিয়েছি, দুধটা কোথাও পাইনি, তার জন্য কিন্তু আমি দোকান থেকে নিয়ে এসেছি। এখানে কলা রয়েছে, আর শসা রয়েছে, আপেল রয়েছে, মোমবাতি, ঘি মধু, আর ধূপটা রয়েছে। আর বাগবাতি তো আমার ছিলই, কিছু আনতে হয়নি বেশি কিছু। তো গাইস দেখো আমি বাড়িতে এসে ঘি মধু দই দুধ সব একসঙ্গে একটাই ঘটে ঢেলে নিয়েছি। এখানে আমি আমাদের মহাদেবকে আগে স্নান করাবো, তারপরে মন্দিরে নিয়ে যাব। আলাদা আলাদা পাত্র নিলে কিন্তু অনেকটা প্রবলেম হয় তার জন্য। তো গাইস আমরা এখানে রেডি হয়ে বসে আছি, ওইদিকে টুম্পা দিভাইরা এখনও আসেনি। আমার চিকুসোনা এই যে দেখো ছাতিটা নিয়ে বসে আছে, আর আমি এখানে বসে আছি, আর ওকে দিয়েছে এই ব্যাগটা, এর মধ্যে জল রয়েছে আর একটা ছাতা রয়েছে। জানি না কি করবে, আদৌ কীভাবে নেবে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, 12:30টার বেশি হয়ে গেছে, দেখি ওরা কখন আসছে। আমি তো রেডি হয়েই বসে আছি। পাক্কা 10-20 মিনিট বসার পরে কিন্তু জেঠিমারা চলে এসছেন, আর আমি যাচ্ছি, টুম্পা দিভাই যাচ্ছে, আমাদের তানিয়া যাচ্ছে, ছোট মামাম যাচ্ছে, আর জেঠিমা যাচ্ছে। তো দেখো আজকের আমরা অজান্তে আমরা দুই যাই কিন্তু একই শাড়ি পরে নিয়েছি, পুরো একই, শুধু বর্ডার দুটো আলাদা, তাছাড়া কিন্তু আমাদের কাপড় দুটোই কিন্তু একই। তো কেমন লাগছে আমাদের দুজনকেই অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দিকে দেখো মাম্মাম ছাতি নিয়ে হাঁটছে, এদিকে আমার পাপাও কিন্তু ছাতি নিয়ে হাঁটছে। তো মাম্মাম আর পাপা কিন্তু ওদেরও রেড হোয়াইট হয়ে গেছে, আর আমাদের দুইজনেরও রেড হোয়াইট হয়ে গেছে। যাই হোক, এই যে চলে এসেছি মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে খুব একটা কম ভিড় লাগছে, বাট উল্টো দিকে তোমাদেরকে আমি দেখাবো, এত লাইন হয়েছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে লাইন হয়েছে। তো চলো ওইদিকে যাওয়া যাক। তো গাইস চলে আসলাম। তো দেখো এখানে কি বড় লাইন তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এই লাইনেই দাঁড়াবো, অবশেষে আমাদেরও পালা আসবে, আমরাও বাবার মাথায় জল ঢালবো।
তো এত দূরে, এটা কিন্তু খুব একটা কাছে নয়, অনেকটাই কিন্তু দূরে, আমরা হেঁটে হেঁটেই এসেছি। তো এত দূরে যখন বাবার কাছে এসেছি, জল না ঢেলে কি চলে যাব? যতই কষ্ট হোক জল এখান থেকে ঢেলে কিন্তু আমরা যাব। তো এটা কিন্তু প্রথমবার আমি এখানে এসেছি। আমি এই মন্দিরে আসিনি কখনো জল ঢালার জন্য, অনেকটা দূরে, যেহেতু কাছাকাছি যেই মহাদেবের মন্দিরটা রয়েছে যেখানে আমি শিবরাত্রি করি, তোমরাই জানো, আমি সেখানে কিন্তু প্রত্যেক বছরে যাই, বাট এই বছরে এখানে কিন্তু এটা আমার প্রথমবার। তো যাই হোক, এসে পড়েছি। তো এখানে কিন্তু মোমবাতি দেওয়া হচ্ছে, নীল মোমবাতি, যেহেতু নীল পুজো, নীল মোমবাতি দেওয়া হচ্ছে। আর জানো তো, নীল মোমবাতিটা যদি সন্ধ্যাবেলায় দেওয়া হতো আরও কিন্তু ভালো হতো, বাট যেহেতু অনেকের দূরে দূরে বাড়ি, সন্ধ্যাবেলায় অনেকে আসতে পারবে না, তার জন্য। তো গাইস দেখো, এখানে অবশেষে বাবার কাছে চলে এসেছি। আর এত 3-4 জন মন্দিরে ঢোকার পরে কিন্তু দরজাটা বন্ধ করে দিয়েছে। যাই হোক, অনেক কষ্টে বাবার মাথায়, অনেক ভিড়ের মধ্যেও বাবার মাথায় জল ঢেলে নিয়েছি। তো এখন আমরা বাড়ি যাওয়ার পথে। তো গাইস, আমাদের ফেরার পথে এত জলের পিপাসা পেয়েছে, আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে সকলে জলও খেয়ে নিয়েছি। A few moments later. তো গাইস, চলে এলাম একদম বিকেল বেলায়। তো দেখো, আজকের কিন্তু পাপানের প্রাইভেট ছিল, তো আমরা সেই মন্দির থেকে এসে কিন্তু দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তো বোনের ফোন এসছে, ঝটপট করে ওকেও তুলে দিয়েছে, আমিও নিজেও উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, চমক খুলে গেছে, কারণ অনেকক্ষণ আমরা ঘুমিয়েছি, যেহেতু সারাটা দিন উপোস করেছি, ঘুমিয়েই কিন্তু দিনটা অনেকটাই কেটে গেছে। তো দেখতেই পাচ্ছ, পাপানকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি প্রাইভেটে যাওয়ার জন্য। তো চলো, তোমরা দেখতে থাকো। চিকুকে দিয়ে চলে এসেছি। তো একটু ছাদের এসেছিলাম, তো ছাদের পরে প্রচণ্ড, দেখতে পাচ্ছ, নোংরা হয়েছে। কাছাকাছি একটা বাঁশ গাছ রয়েছে, সেখান থেকে কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায়, 2 দিন অন্তর অন্তর কিন্তু প্রচুর নোংরা হয়। তো চলো, জামা কাপড় তুলতে এসেছিলাম, এর ফাঁকে চলো ছাড় দিয়ে নিচ, তোমরা দেখতে থাকো। আর আজকের আমি একটু আলতাও পরেছিলাম অনেক দিন পরে, তো সেই পাটাও দেখছি দেখা যাচ্ছে। ভিডিওটা, মোবাইলটা রেখেছিলাম এমন জায়গায়, পাটাও দেখছি দেখা যাচ্ছে। আর নুপুরটাও কিন্তু অনেকদিন পরেই পরলাম, সবসময় পরি না, যে ঝমঝম করে, তো একদমই ভালো লাগে না। যখন মন্দিরে যাই, এখানে ওখানে যাই, তখন একটু পরে ফেলি। তো দেখো কতটা নোংরা হয়েছে চাঁদের পরে। আর এইদিকে অনেকটা আলো দেখা যাচ্ছে না বলো, এদিকে কিন্তু অনেকটাই ফর্সা আছে, বাট বাগবাতি কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো চলো দেখো, ঝাড় দিতে দিতে কিন্তু কতগুলো ময়লা আমি এক জায়গায় করে ফেলেছি। 2000 years later. মর্নিং এভরিওয়ান, এটা হলো তার পরের দিন সকালের ভিডিওগুলো। তো সকাল সকাল উঠে টুকটাক কাজ সেরে আমি রান্না করতে লেগে গেছি, কারণ কালকেরে সারাদিন উপোস করে মোটে 2টো কলা খেয়েছি রাতে, তাছাড়া কিন্তু সারাদিন কিচ্ছুই খাইনি। তো প্রচণ্ড খিদে পেয়েছিল। তো সকাল সকাল উঠে আমি গরম ভাত নামিয়ে নিয়েছি, তারপরে পাপানের ম্যাগিটা করলাম। তো লাস্ট এই যে কুদলি আলু ভাজাটা করছি, আপাতত এটাই চলবে। তো চলো, এটা খেয়ে একটু মাসির বাড়ির দিকে যাব। তো যেমন কথা তেমন কাজ, খাওয়া দাওয়া সেরে চলে এলাম। পাপা, আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায়? বলো, রাঙা দিদার বাড়ি। কোথায়? তাই। তো গাইস, টুকটাক যা কাজ ছিল সব কিছু সেরে এখন একটু বেরিয়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। কারণ হচ্ছে এই যে এর মধ্যে কিছু লতি আছে, লতি আমাদের এই 2-3 বার প্রায় উঠছে, বাট মাসিদের এখনও দেওয়া হয়নি, তার জন্য মা পাঠিয়েছে লতি কোটা ওদেরকে দেওয়ার জন্য। তো সেটাই নিয়ে আমি আর চিকু এই যে বেরিয়ে পড়েছি। আর চিকু দেখো, আজকে কিন্তু আমার টিপ পড়েছে গাইস। তো মেয়ে মেয়ে লাগছে না? তোমরা একটু দেখে বলবে। তো চলো যাওয়া যাক। এখন তো গাইস, চলে আসলাম মাসি বাড়িতে। আর এটা কি তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে। তো চলো, তোমাদেরকে আমি বলেই দিই। গাইস, মাসি বাড়িতে তো চলে এসেছি। তো আসার সঙ্গে সঙ্গে এই দেখো মাসি কি খেতে দিয়েছে। এটা নাকি পাচন, মানে মিক্স সবজি আজকে নাকি করতে হয়, তার জন্য। তো আমি ঠিক জানি না। তো যাই হোক, এই যে দেখো, তো এগুলো এখন খেয়ে বাড়িতেই যাব। তো গন্ধটাও সেই আসছে, আর দারুণ একটা সুন্দর একটা কোয়ালিটির আছে। চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা। खत्म। बाय बाय टाटा।